আপনাদেরকে ডাকতে বাধ্য হলাম কিছু কথা বলার জন্য। কেন্দ্রে বিজেপি সরকার আসবার পর প্রতিনিয়ত স্বাধীনতার পর থেকে রেলের যে সম্পত্তি, রেলের বাইরের দিকের যে সম্পত্তি, সেই সব এলাকায় ব্যবসা করে বহু মানুষ তাদের জীবন জীবিকা নির্ভর করে। জওহরলাল নেহেরু থেকে মনমোহন সিং, কোন প্রধানমন্ত্রী এদের গায়ে চাষ করেনি। আমরা ইভিন অটল বিহারী বাজপেয়ীজির কথাও বলছি, তিনিও এই মানুষগুলোর উপর হাত দেয়নি, কারণ তাদের জীবন জীবিকা এর উপরেই নির্ভর করত। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর যখন একের পর এক কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় অধিকৃত সংস্থা বিক্রি করতে আরম্ভ করলো, তখন রেলের উপরেও এদের নজর পড়ল এবং আমার ব্যান্ডেল, হুগলিঘাট, হুগলি, চুচুড়া বিরাট এলাকা নিয়ে রেলের ক্যাম্পাসে যেমন ব্যবসা করে, রেলের বাইরে রেলের অব্যবহৃত জমিতে বহু মানুষ বসবাস করে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, লাইট, রেশন কার্ড সব তারা সেই ঠিকানায় করে নিয়েছে। এখন রেল প্রতিনিয়ত নোটিশ করছে যে তোমাদের অমুক তারিখের মধ্যে উঠে যেতে হবে। এটা মামা বাড়ি নেই, একটা বাড়িতে লোকে যদি পশু পাখিও পোষে সেটাও তাড়াতে গেলে মায়া হয়। হ্যাঁ, এরা এক একটা নোটিশ দিচ্ছে, দিয়ে বলছে উঠে যাও, উঠে যাও। এইটা সম্ভব কখনো? হ্যাঁ, একটা 11/7 টাইম দিয়েছে, 11/7, 10/7 মধ্যে জমি খালি করো আর 11/7 মধ্যে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। তাদের জোর করে উচ্ছেদের নোটিশ দিচ্ছে। আমরা বলছি ছাড়বো না, এটা তো নয়। আমরা বলছি তোমরা এদের পুনর্বাসন দাও। ব্যান্ডেলে রেলের বহু জমি রয়েছে, এগুলো এরা যেমন আদানি সহ ওদের যে শিল্প গোষ্ঠী রয়েছে তাদের কাছে এই সমস্ত সম্পত্তি লিজ দেবে বা বিক্রি করবে। একটা পোর্শনে এদের থাকতে দাও। রেলের কোয়ার্টার ভেঙে শ্মশান করে দিচ্ছে, রেলের কোয়ার্টার ভেঙে শ্মশান করে দিচ্ছে। আগামীকাল সকাল 9টায় আমরা ব্যান্ডেল স্টেশনে রেলের এবং কেন্দ্রীয় সরকারের এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, লড়াই করব এবং এই বাসস্থানের লোকেরা যারা ব্যবসা করে তারা তাদের পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা সব নিয়ে রাস্তায় নামবে কেন্দ্রীয় সরকারের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে। এটা আমি আপনাদের কাছে জানাচ্ছি। আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের যুব, ছাত্র, মহিলা, ট্রেড ইউনিয়ন সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামবো এবং যাদের উপর নোটিশ দিয়েছে সেই লোকগুলোকে নিয়ে আর আমার পাশে হুগলি শ্রীরামপুর তৃণমূল যুব নবনির্বাচিত সভানেত্রী আছেন,
প্রিয়াঙ্কা অধিকারী এবং আমার সুগন্ধা অঞ্চলের প্রধান আছেন, আমার ব্যান্ডেল অঞ্চলের প্রধান কাউন্সিলররা এক এক করে আসছে। আগামী 21শে জুলাই ধর্মতলা শহীদ স্মরণে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ডাকে আমরা যে যাব, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং আমাদের মনের মানুষ, ভারতের মানুষ যার অপেক্ষায় তাকিয়ে থাকে, সেই মমতা ব্যানার্জির ডাকে আমরা শহীদ স্মরণে 21 তারিখে ধর্মতলায় যাব। তার জন্যে আমাদের এমপি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ 11 তারিখে বিকেল 4টে ঘড়ির মোড়ে আসবেন। একটা খাদনা মোড় থেকে 3টের সময় পদযাত্রা শুরু করবেন। ঘড়ির মোড়ে যে তিনি তার বক্তব্য রাখবেন। তার জন্যে আমাদের জেলার যিনি যুব সভানেত্রী হয়েছে প্রিয়াঙ্কা অধিকারী, আজকে এখানে চুঁচড়োর সমস্ত ইম্পর্টেন্ট লিডারদের বিধানসভা ডেকেছেন। সেই সভাকে সার্থক করার জন্য আমরা চুঁচড়োর মানুষকে এবং হুগলি জেলার এই আমাদের যে সাংগঠনিক জেলা হুগলি শ্রীরামপুর, সেখানকার সমস্ত শ্রেণীর তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষকে অনুরোধ করব যে 21শে জুলাইয়ের মিটিংকে সার্থক করে তুলতে, ধর্মতলা যাবার আবেদন জানাতে আমাদের এমপি এবং যুবনেত্রী সায়নী ঘোষ আসবে। আমরা তার প্রস্তুতি র্যালি করব খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় এবং ঘড়ির মোড়ে পথসভা করব। আমি আপনাদের এই খবর জানাচ্ছি মানুষকে জানাবার জন্য।